আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। ধরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেয়া হবে, এদের আযাব জাহান্নামের ভিতরে দেওয়ার পরে শুরু হয়ে যাবে খালিদিনা ফিহা আবাদা, তাদের আযাব একবার শুরু হয়ে যাবে, তারা সেখানে চিরদিন থাকবে। আর তারা বের হওয়ার জন্য লা ইয়াজিদুনা, তারা পাবে না ওয়ালিয়া, কোন অভিভাবক। দুনিয়াতে আমরা যখন বিপদে পড়ে যাই, বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাই, তখন আমরা সেই বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য আমরা আমাদের অভিভাবকদেরকে পাই কি পাই না? আমরা আমাদের পিতা নামক অভিভাবকদেরকে পাই, আমরা আমাদের সমাজপতি নামক অভিভাবকদেরকে পাই, আমরা আমাদের রাষ্ট্রপতি নামক অভিভাবকদেরকে পাই, আমরা আমাদের দলপতি নামক অভিভাবকদেরকে পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন জাহান্নামী মানুষগুলো হয়ে যাবে, তখন সেইখান থেকে বাঁচার জন্য ওয়ালিয়া, কোনো তারা অভিভাবক পাবে না, ওয়ালা নাসীরা, বিন্দু মাত্র সাহায্য করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য এরকম কোনো মানুষও পাওয়া যাবে। কঠিন জাহান্নাম। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছানোর জন্য 70 বছর সময় লাগে। বলেন নাউযুবিল্লাহ। 70 বছর সময় লাগে। দুনিয়ার একদিন 2 দিন করে 30 দিনে 1 মাস, ঠিক কি না? 1 মাস 2 মাস করে 12 মাসে 1 বছর। এইরকম বছর না, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর, আর আখিরাতে একদিন। ওই দিনের সমান সমান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন যে ওই 50,000 বছর সমান সমান একদিন। ওই দিন গণনা করে 50,000 বা 70 বছর লাগবে জাহান্নামের তলে পৌঁছাইতে। একটা পাথর ফেলে দিলে, পাথরের চেয়ে ওজন আমরা কম না বেশি? পাথরের থেকে ওজন আমরা কম না বেশি? কম। পাথর পৌঁছাইতে যদি 70 বছর লাগে, তাহলে আমাদের কত বছর লাগবে? আমার কথা কি বোঝা যায় ভাই? কথা বোঝা যায়? 70 বছর লাগবে। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 70 বছর লাগে একটা পাথর উপর থেকে যদি ফেলে দেওয়া হয়, ওই পাথর তলদেশে পৌঁছানোর জন্য 70 বছর লাগে। কি জাহান্নাম একটু চিন্তা করেন। দুনিয়ার আগুন যদি জ্বালানো হয়, ওই আগুন দুনিয়ায় জ্বালানোর পরে লাল বর্ণ ধারণ করে, কিন্তু জাহান্নামে যে আগুন জ্বালানো হবে, জ্বালানো আছে, ওই আগুন হচ্ছে কালো বর্ণের। কি বর্ণের বলেন? কালো বর্ণের। দুনিয়ায় যে আগুন আছে, এই আগুনের থেকে 69 গুণ দহন শক্তিশালী হচ্ছে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন আপনার যেখানেই লাগবে ওইখানটা পুরো সারকার হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন, কলিজা জ্বলে পুরো সারকার হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষকে দিবেন, আর দেওয়ার পরে ওই জাহান্নাম থেকে তাদেরকে বের করবেন না। বলেন জানার দরকার আছে না নাই? যদি আমরা আসলে ওই 6 শ্রেণীর ভিতরে আছে কিনা, যদি থাকি, তাহলে আমাদের আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবারে আসুন আমরা 6 শ্রেণী সম্পর্কে একেবারে আলোচনা করব। আমার সাথে অ্যাক্টিভ ভাবে শুনবেন এবং বাড়ি নিয়ে যাওয়ার নিয়াতে শুনবেন। পারবেন না ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দিবেন, স্থায়ীভাবে যারা জাহান্নামে থাকবে, তারা হচ্ছে কাফের। তারা কারা বলেন? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 64 এবং 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসীরা। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লাআনান, অভিশপ্ত করেছেন কাফিরিনা, কাফেরদেরকে, ওয়া আ'আদ্দা লাহুম, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সাঈরা, জাহান্নামের আগুন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি কাফেরদের জন্য অভিশপ্ত করেছি, অভিশাপ দিয়েছি, আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন। তারা থাকবে কতদিন? খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা, আর এই জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা কোনো অভিভাবক, কোনো ওলি, কোনো সাহায্যকারী সেই দিন তারা পাবে না। তাহলে এক নম্বরে জাহান্নামে যাবে কারা? কতদিন থাকবে? জোরে বলেন, কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। এখন কাফের কারা? এটা আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দ ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন يتخذ بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا الله أكبر পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 150 এবং 150 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা আল্লাহ এবং রাসূলের সাথে রাসূলকে অস্বীকার করে, আল্লাহ নিশ্চয় যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে এবং আল্লাহ এবং রাসূলের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে দেয়, আল্লাহকে মানে রাসূলকে মানে না, অথবা রাসূলকে মানে আল্লাহকে মানে না, আর দুইটার ভিতরে পার্থক্য সৃষ্টি করে দেয়। আর তারা বলে নুমিনু বিবাদ, আমরা কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না। আর তারা কি করে? এই আল্লাহ এবং রাসূলের দেখানো পথের মাঝখানে নতুন একটা পথ আবিষ্কার করে দেয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে, আর উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এই মানুষগুলো হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বললেন। কয়টা কথা? তিনটা কথা বললেন। কাফেরদের শর্ত হচ্ছে তিনটা। এক নম্বরে যারা আল্লাহকে অস্বীকার করে, দুই নম্বরে যারা রাসূলকে অস্বীকার করে, তিন নম্বরে ঈমান এবং কুফরের মাঝখানে নতুন একটা পথ আবিষ্কার করে দেয়। এই তিনটা গুণ যাদের আছে তারা হচ্ছে কি? আরো জোরে বলেন, তারা কি? কাফের। এক নম্বরে কাকে অস্বীকার করে? আল্লাহকে অস্বীকার করে। আল্লাহকে অস্বীকার করা দুই প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের? দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার হচ্ছে আল্লাহ নাই বলা, আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, এটা যারা বলে এরা কি? কাফের। এই শ্রেণীর মানুষ এখন আছে না নাই ভাই? আছে না? এরা কি? কাফের। যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এই মানুষগুলো এখন আছে, আগেও ছিল, এখনো আছে, তবে এখন সংখ্যা একটু কম নাকি? আগে সংখ্যা একটু বেশি ছিল। আজ থেকে বহু বছর আগের কথা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আমলে একজন কাফের ছিলেন। তিনি বললেন যে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। তৎকালীন সময় ইমানদাররা বললেন, তোমার সাথে আমরা তো কথা বলে পারবো না, তবে তোমার সাথে কথা বলে বাহাস করে আমাদের একজন পারবে, সে হচ্ছে আমাদের ইমামে আজমে আবু হানিফা, তার সাথে তোমার বাহাসের ব্যবস্থা করা হবে। তৎকালীন সময় মুসল্লিরা বললেন, জুমার দিন তোমার সাথে ইমাম আবু হানিফার বাহাসের ব্যবস্থা করা হবে। জুমার নামাজ বাদ ইমামে আজমে আবু হানিফার সাথে বাহাসের ব্যবস্থা করা হলো, সময় নির্ধারণ করা হলো জুম্মাবাদ। কাফের ব্যক্তি বাহাসের স্থানে এসে পৌঁছালেন, কিন্তু ইমাম আজমে আবু হানিফা আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, 1.5 ঘন্টা যায়, ইমামে আজমে আবু হানিফা আসে না। মানুষগুলো বিরক্ত হয়ে গেল।
কাফের ব্যক্তিটিও বিরক্ত হতে লাগলেন। 1-1.5 ঘন্টা পরে ইমাম আজমে আবু হানিফা উপস্থিত হলেন। হওয়ার পরে কাফের ব্যক্তি বললেন, আপনার সাথে তো কোনো বাহাস হতে পারে না, কারণ আপনার তো সময় জ্ঞানী নাই। আপনার আসার কথা আরো 2 ঘন্টা আগে, আপনি আসছেন 2 ঘন্টা পরে, আপনার তো সময় জ্ঞান নাই, আপনার সাথে বাহাস হবে কিসের? ইমাম আজমে আবু হানিফা বললেন, আমি যে দেরি করে এসেছি তার কারণ তো আছে, তুমি জিজ্ঞাসা করো। তখন কাফের ব্যক্তি বললেন, কি কারণে আপনি দেরি করে এসেছেন? তখন ইমামে আজম আবু হানিফা বললেন, আমার বাড়ি থেকে বের হয়ে এই পর্যন্ত আসার জন্য মাঝখানে বিশাল একটা নদী বাঁধে। যখন নদীর কাছে আসলাম, এসে দেখলাম নদীর পাড়ে বা নদীর কিনারায় কোনো নৌকাও নাই, মাঝিও নাই। আমি কি করে পার হব? নৌকার জন্য অপেক্ষমান থাকলাম। এমন সময় দেখলাম পাশেই ছিল একটা বড় গাছ। সেই গাছ আস্তে আস্তে জমিনের সাথে লুটিয়ে পড়ল। হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল। গাছ থেকে তক্তা বের হয়ে গেল নিজে নিজে। এরপরে ওই তক্তাগুলো নিজে নিজেই নৌকা হয়ে গেল। নৌকা হয়ে যাওয়ার পরে সেই নৌকা নিজে নিজেই নদীতে নেমে গেল। মাঝি ছাড়া নৌকা আমার কাছে চলে আসলো। আমি নৌকায় উঠে পড়লাম। মাঝি ছাড়া নৌকা আমাকে নদী পার করে দিল। এই যে গাছ কাটা থেকে শুরু করে নৌকা হয়ে নদী পার হতে 2 ঘন্টা সময় লেগেছে। এই জন্য আমার 2 ঘন্টা দেরি হয়েছে। তখন কাফের ব্যক্তিটি বলল যে আপনার তো মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে কোন কাঠুরে ছাড়া গাছ কাটে? কিভাবে কোন মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয়? কিভাবে কোন মাঝি ছাড়া নদী পার হওয়া যায়? তখন ইমামে আজমে আবু হানিফা বললেন, যদি সামান্য একটি গাছ কাঠুরে ছাড়া যদি না কাটা যায়, সামান্য একটি নৌকা যদি মিস্ত্রি ছাড়া না বানানো যায়, সামান্য একটা নদী যদি মাঝি ছাড়া পার না হয়ে যায়, বিশাল এই আসমান জমিন নক্ষত্র গ্রহ এই সমস্ত কিছু কিভাবে এমনি এমনি তৈরি হলো? এর পিছনে একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হুকুম চলবে কার? হুকুম কাজ চলবে নাকি মানুষের? সৃষ্টি যার, আইন চলবে তার। সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিটি বুঝতে পারলেন যে তার কি ধরনের ভুল হয়েছে। অর্থাৎ 1 নম্বরে আল্লাহকে অস্বীকার করা, যে আল্লাহ বলতে কিছু নাই। এই আল্লাহকে অস্বীকার করা আরেকভাবে হয়ে থাকে আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, এই বিধিবিধানগুলো যদি আমরা অস্বীকার করি, না আমল করি, তাও আল্লাহকে অস্বীকার করা হয়। আমার কথা কি বুঝে আসছে? আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার ইবাদতের জন্য? আরো জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। জিন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। যদি কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে। ঠিক কিনা? এই পৃথিবীতে যদি আমরা ইবাদত না করি, তাহলে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে আমরা যত প্রকারের আমল অর্জন করব, এই আমল আর কিয়ামতের ময়দানে লাগবে কি লাগবে না? দুনিয়াটা এক কথা আমাদের জন্য ইবাদতের কারখানা। ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছেই মিনতি। গুনাহগার বানাইয়া মরণ দিও না, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না।
দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। জীবনে করলাম কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব তোমার দিতে হবে কিন্তু, ঠিক না? জীবনে করলাম কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব তোমার দিতে হবে কিন্তু। কোরআন দিয়া জীবনটাকে কেন সাজাও না? ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত ছাড়া কিছু সঙ্গে যাবে না, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, ঠিক না? তাহলে আমরা একজন মাত্র গোলামি করব, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আমরা একজনের গোলামি করব। আর একবার চিল্লায় বলেন তার নাম কি? তাহলে এক নম্বরে কাফের হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, তারা রাসূলকে অস্বীকার করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানে না, এরা রাসূলকে অস্বীকার করে, ঠিক কিনা? এরা কি বলেন? কাফের। এই পৃথিবীতে একমাত্র আদর্শ, শুধুমাত্র আদর্শ আমরা অনুসরণ করতে পারবো, তার নাম কি? জোরে বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে শ্রেষ্ঠ আদর্শ এই পৃথিবীতে কি আর আছে? বলেন, আর আছে? তিনি আমাদের জন্য একমাত্র আদর্শ, একমাত্র আদর্শ। তার আদর্শ মেনে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনে, তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। তোমরা জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুকরণ করবে। ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, পরিবার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, সমাজ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, রাষ্ট্র জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে, রাজনৈতিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করা লাগবে না? কথা বলেন না, লাগবে না? লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি যেখানেই খুঁজবেন ওইখানে পাবেন, ঠিক কি না? আপনি যদি পিতা হিসেবে রাসূলের আদর্শ চান তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ পিতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি স্বামী হিসেবে নবীকে খোঁজেন তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি এই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে খোঁজেন তাহলে হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যেখানে রাসূলের আদর্শ খুঁজবেন সেখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের আদর্শ আমাদের জন্য একমাত্র আদর্শ। আমাদের নেতা হবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, আমাদের নেতা হবেন একজন, তিনি কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ মানব একজনের, তিনি কে? আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করব, তিনি কে? অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে আমরা আদর্শ বাস্তবায়ন করব একমাত্র শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেখানে আপনি খুঁজবেন আদর্শ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। অথচ সেই আদর্শ বাদ দিয়ে আজকে আমরা পৃথিবীর বস্তা পচা আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সময় দিই, পৃথিবীর বস্তা পচা আদর্শের জন্য আমরা শ্রম দিই, অর্থ দিই, জীবন দিই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে এক শ্রেণীর মানুষ আছি, আমরা মুজিবরের আদর্শ বাস্তবায়নের জন্য বিগত দিনে কাজ করে আসছি, ঠিক কিনা? আবার এক শ্রেণীর মানুষ আছে, আমরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতের সময় শেখ মুজিবুর রহমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুযোগ আছে? আছে। জিয়াউর রহমান মনে হয় পারবে। পারবে? পারবেন কে? পারবেন কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, ওই ব্যক্তিকে বাদ দিয়ে আপনি দুনিয়ায় অন্য কোনো আদর্শ মানলে জান্নাত পাওয়া সম্ভব? আরো বলেন, জান্নাত পাওয়া সম্ভব? এই যাকে আপনি অনুসরণ করেন কিয়ামতের ময়দানে তিনিও বাঁচতে পারবেন না, আপনাকেও বাঁচানোর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা স্পষ্টভাবে সূরা ইব্রাহিমের ভিতরে বললেন, ফাকালাত দুফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম কোরআন কারীমের 14 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন যখন কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামের সিদ্ধান্ত হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামীদেরকে টানতে টানতে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে, ওই সময় জাহান্নামের এই মানুষগুলো পিছনের দিকে তাকিয়ে দেখবে তাদের নেতাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। দুনিয়াতে যখন আপনি বিপদে পড়ে যান, নেতা আপনাকে বাঁচায় কি বাঁচায় না? বাঁচায় না? চুরি করে ধরা পড়লে যদি ফোন দেয়া হয়, নেতা বলে আমার লোক ছেড়ে দাও, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন কর্মীরা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, ওই সময় দেখবে যে নেতাদেরকে জাহান্নামে টানতে টানতে নিয়ে আসা হচ্ছে। সেই সময় কর্মীরা দেখে একটু আশা পাবে, আজকে মনে হয় আমাদের নেতারা আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। যখন জাহান্নামের দ্বার প্রান্তে নেতাদেরকেও টানতে টানতে নিয়ে আসা হবে, সেই দিন কর্মীরা বলবে, ফাকালাত দুফাউল লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন। তাবআন মানে কি? অনুসরণ করা। আমরা দুনিয়াতে তোমাকে অনুসরণ করেছিলাম, তোমরা যা বলেছিলে তাই করেছিলাম। তোমরা বলেছিলে অমুককে ধরে নিয়ে আসো, আমরা ধরে নিয়ে আসছিলাম। অমুকের নামে তালিকা করো, তালিকা করেছিলাম, ঠিক কি না? মন সাজাতে বলছিল, মন সাজাইছিলাম। রাতের অন্ধকারে ভোট চুরি করতে বলেছিল, তাও করছিলাম। কথা বলে না? তোমরা যা বলেছিলে আমরা তাই করেছি। আজকের আমাদেরকে আযাবিল্লাহি মিন শাই, আজকের আমাদেরকে একটু জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। বাঁচাতে পারবে? তখন নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দুনিয়াতে তো আমরা হেদায়েতের পথে ছিলাম না, জান্নাতের পথে ছিলাম না। যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডান দিক থেকে জান্নাতকে উন্মুক্ত করে দিবেন, অর্থাৎ জাহান্নামীরা জান্নাতকে স্পষ্টভাবে দেখতে পারবেন। তখন তারা তাকিয়ে দেখবে, জান্নাতের ভিতরে দেখা যায় ওই তো এলাকার বড় ভাই, ওই তো মসজিদের ইমাম, ওই তো মসজিদের খতিব সাহেব, ওই তো ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা, যাদের বিরুদ্ধে দুনিয়াতে আমরা ষড়যন্ত্র করেছিলাম। তখন ওই সমস্ত নেতারা বলবে, আমরা তো দুনিয়াতে হেদায়েতের পথে ছিলাম না, আমরা তোমাদেরকে হেদায়েতের পথে ডাকবো কিভাবে? ওই যে তাকিয়ে দেখো, দুনিয়াতে যারা হেদায়েতের পথে ছিল তারা আজকেরা জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকেরা জাহান্নামে তোমাদের যে শাস্তি হবে, আমাদের ওই শাস্তি হবে। এবারে বলেন, নেতা বলে দিল দুনিয়াতে, কিয়ামতের ময়দানে কর্মীদের যে শাস্তি, আমারও একই শাস্তি। বলেন ওই নেতা কি বাঁচাতে পারবে? তাহলে কোন নেতার পিছনে ছুটতেছেন? ওই নেতা যদি আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, তাহলে ওই নেতার দল করে লাভ আছে? ওই নেতার পিছনে ছুটে লাভ আছে? ওই নেতার পিছনে কাজ করে লাভ আছে? আমরা কোন নেতার জন্য কাজ করব? বলেন বলেন, কোন নেতার জন্য কাজ করব? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ারও নেতা, ঠিক কি না, আখিরাতেরও নেতা, সাইয়্যিদুল মুরসালিন। এই পৃথিবীতে যত রাসূল এসেছেন প্রত্যেক রাসূলের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল বাশার। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন এবং আসবেন সমস্ত মানুষের নেতা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল কাউনাইন। দুনিয়ার তো নেতা বটেই, আখিরাতের নেতা হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতাকে বাদ দিয়ে আমরা কি অন্য কোন নেতার পিছনে দৌড়াতে পারি? কথা বলে না, দৌড়াতে পারি? আমরা একজন নেতাকে অনুসরণ করব, তার নাম কি?
ওই নেতার জন্য যদি আমাদের শ্রম লাগে আমরা দিতে পারবো না? যদি আমাদেরকে রক্ত দেওয়া লাগে দিতে পারবো না? যদি অর্থ দেওয়া লাগে আমরা দিতে পারবো না? আমরা সকল ক্ষেত্রে ওই নেতার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করবো, পারবো না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বরে ওই মানুষগুলো কাফের হবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, যারা অনুসরণ করে না, এই ব্যক্তিগুলো কি হবে? কাফের। এরা যাবে কোথায়? কতদিন থাকবে? চিরদিন। 3 নম্বরে কাফের হচ্ছে ওই ব্যক্তিরা যারা ইসলামের ভিতরে, ইসলাম এবং কুফরি এই দুটোর মাঝখানে নতুন একটা পথ আবিষ্কার করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শিখিয়েছেন, যা দিয়েছেন, এখান থেকে সহজ সহজ জিনিসগুলো নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়তে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন, সহজ কাজ, ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দিতে বলেছেন, যাকাত দেওয়া ভালো লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন, যেগুলো বলেছেন, সেখান থেকে সহজ সহজ নাই, মানে দুইটা থেকে সহজ নিয়ে একটা নতুন পথ আবিষ্কার করে, যে পথের মাধ্যমে জান্নাতে চলে যেতে চায়। আল্লাহ যে পথ দেখাইছেন ওই পথটা ভালো লাগে না, রাসূল যে পথ দেখিয়েছেন ওই পথও ভালো লাগে না। এই দুইটার মাঝখানে একটা নতুন পথ আবিষ্কার করে, যে পথ দিয়ে সহজ সহজ ভাবে জান্নাতে চলে যাবে। এরা কি? জোরে বলেন, এরা কি? কাফের। এরা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ বাদ দেয়, যেটা যেটা ভালো লাগে সেটা সেটা মানে, আর যেটা যেটা একটু কষ্টকর সেটা মানে না, অর্থাৎ সুবিধাবাদ, জিন্দাবাদ, সহজ সহজ যেগুলো মানে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে 1 নম্বরে স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে তারা কারা? আরো যারা বলেন, তারা কারা? কাফের। কাফের বলা হয় কাদেরকে? যাদের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা। 1 নম্বরে যারা আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নাই এটা বলে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো দিয়েছেন এটা করে না। 2 নম্বর হচ্ছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ এবং অনুকরণ করে না। 3 নম্বর হচ্ছে যারা আল্লাহ যা দিয়েছেন এবং রাসূল যা দিয়েছেন এই দুইটার মাঝখানে নতুন একটা পথ আবিষ্কার করে সোজাসুজি ভাবে জান্নাতে চলে যাবে। এটা কি? কাফের। যাবে কোথায়? জাহান্নামে। কতদিন থাকবে? চিরদিন থাকবে। এদের আযাব শুরু হবে আর শেষ হবে না। তাহলে 1 নম্বরে কারা? কাফের। মনে থাকবে ভাই? মনে থাকবে? আমার কথা বুঝতে কষ্ট হয়? শ্রোতা বেশি না হলে আলোচনা জমে না। যত যাই বলেন না কেন, ওটা জমবে না। এজন্য আমারও কষ্ট হচ্ছে, তারপরও চেষ্টা করতেছি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে মুনাফিক। তারা কারা? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা স্পষ্ট করে বলে দিলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন কারীমের 9 নম্বর সূরা তাওবার 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জাহান্নামের আগুন, আর সেখানে তারা চিরদিন থাকবে। কারা বলেন? মুনাফিক। এখন মুনাফিক কারা? বাংলায় সংজ্ঞা বোঝেন যাদের অন্তরের ভিতরে ইসলাম বিরোধিতা, কিন্তু মুখে এবং চেহারায় প্রকাশ করে আমি একজন মুসলমান, মনে মনে চায় যে ইসলাম না থাকে, মনে মনে ইসলামের বিধিবিধান ভালো লাগে না, কিন্তু আবারও বসে মাথায় টুপি পরে।
গায়ে জুব্বা পরে, হাতে বড় তসবিও নেয়, অর্থাৎ অন্তরের ভিতরে ইসলাম বিরোধিতা, কিন্তু লিবাসে এবং মুখ দিয়ে প্রকাশ করে আমি একজন মুসলমান। এরা কারা বলেন? মুনাফিক। অর্থাৎ এদের ভিতরে আরেক রকম আর বাইরে আরেক রকম। এদেরকে দেখলে হয় মনে হয় যে শুধুমাত্র মুমিন না, মুমিনের আব্বা, ঠিক কি না? অথচ এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা কি বলেন ভাই? টাটকা মুনাফিক। এরা যাবে কোথায়? জাহান্নামে। এরা আল্লাহর সাথে কুফরি করে, আবার যারা ইমানদার এদের সাথে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, এবং যারা ইমানদার তাদের সাথে ধোঁকাবাজি করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা স্পষ্ট করে বলে দিলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা মুমিনদের সাথে ধোঁকাবাজি করে, আবার আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। এদের চরিত্র হচ্ছে এমন, যখন মুমিনদের সাথে চলাফেরা করে তখন বলে আমরা মুমিন, আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন নির্জনে কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে তো মাত্র নিছক তাদের সাথে তামাশা করছে। আসলে এরা নিজেদের সাথেই তামাশা করছে, ঠিক কিনা? এরা আল্লাহর সাথেও ধোঁকাবাজি করতে পারছে না, মুমিনদের সাথেও পারছে না, আসলে তারা নিজেদের সাথেই ধোঁকাবাজি করছে, ঠিক কিনা? সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু স্পষ্ট করে বলে দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি। আবার যখন শয়তানের সাথে মিলিত হয়, কাফেরদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ঠিক কিনা? অর্থাৎ ইমানদারদেরকেও ধোঁকা দেয়, আবার কাফেরদেরকেও ধোঁকা দেয়, ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকের সর্দারের নাম কি জানেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই। তার জীবনে নামাজ কম ছিল, কথা বলেন না, নামাজ কম ছিল, রোজা কম ছিল, হজ কম ছিল, যাকাত কম ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করতেন, রোজা আদায় করতেন, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এরপরও তিনি মুনাফিক। কারণ কি? তিনি ইসলামের এই সমস্ত বিধিবিধানগুলো মানতেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন দিয়ে নামাজ পড়ান, ওই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক বা করুক, এইটা আব্দুল্লাহ ইবনে উবাই চাইতেন। এই না চাওয়ার কারণে তিনি কি হয়ে গেলেন? মুনাফিক। আর এই মুনাফিক ভাইরাসটা সবচেয়ে মারাত্মক ভাইরাস, কারণ কাফের সহজে চেনা যায়, এদেরকে দেখলেই বোঝা যায় যে ইসলামের বিরোধী শক্তি, ঠিক না? কিন্তু মুনাফিক আপনার সাথে নামাজ পড়বে, আপনার সাথে রোজা রাখবে, আপনার সাথে ঘুরে বেড়াবে, কিন্তু এদেরকে চেনার কোনো সুযোগ নাই। এরাই ইসলামের চরম দুশমন, এরাই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত বিধিবিধানগুলো পালন করতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে সমাজ পরিচালিত করুক এইটা চাইতেন না। না চাওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। অপরাধ কি? তিনি কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এটা চাইতেন না। পরিসমাপ্তিতে বলি, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি মুনাফিকের সর্দার। কিসের সর্দার বলেন? মুনাফিকের সর্দার। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত বিধিবিধানগুলো পালন করতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই চাইতেন না যে কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন, ওই কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালিত করেন। এছাড়া আর কোনো অপরাধ ছিল? আর কোনো অপরাধ তার ছিল না। বরং উহুদের যুদ্ধ থেকে মাঝপথ থেকে তিনি 300 সৈন্যবাহিনী নিয়ে ফিরে আসছিলেন। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন যে তার জন্য যদি 70 বার দোয়া করা হয় তা দোয়া কবুল করা হবে না।
এমনকি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিক মার্কা লোক যদি মারা যায় এই শ্রেণীর মানুষের কবরের কাছেও দাঁড়াবে না। এখন আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ আছে না? নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, হজ করতে ভালো লাগে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো ভালো লাগে, যেই বলা হয় কোরআনকে রাষ্ট্র পরিচালিত করার জন্য আসো আমরা কাজ করি, কোরআনকে সংবিধানে পৌঁছানোর জন্য আমরা কাজ করি, তখন এই দাড়ি টুপি মানুষগুলোই বিরোধিতা করে, ঠিক কি না? এই বিরোধিতা যারা করে এরা কি কথা বলেন, এরা কি মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি যদি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো পালন করার পরে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এটা না চাওয়ার কারণে জাহান্নামী হয়, তাহলে এখন যারা কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এটা চায় না, এরা কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না ভাই? এই জন্য আমাদের জীবন পরিচালনা পরিবর্তন করার দরকার আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য স্থায়ীভাবে যারা জাহান্নামে যাবে তাদের 2 নম্বরে কি বললাম ভাই? জোরে বলেন, কি বললাম? মুনাফিক। জোরে বলেন কি? মুনাফিক। আমি একেবারে সংক্ষেপে বলি, 3 নম্বরে যারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে জালেম। তারা কি ভাই? কথা বলেন আমার সাথে, তারা কি? জালেম। 4 নম্বর যারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে অহংকারী। কি বলেন? অহংকারী। 5 নম্বর যারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে আল্লাহর আয়াত অস্বীকারী। আল্লাহর আয়াত অস্বীকারী। 6 নম্বরে যারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তানের কি ভাই বা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।